আমি সাধারণত তোফায়েল আহমেদ সাহেবকে নিয়ে কোনো কথা বলি না, কিন্তু আজকে আমি কিছু বলতে চাই, আপনারা যদি আমাকে অনুমতি দেন। গত 17 বছর তোফায়েল আহমেদ সাহেব এবং তার পরিবার এই ভোলাতে এমন কোন অন্যায় নাই যেটা করে নাই। আপনারা সবাই ভাইয়েরা আমার, আমি তোফায়েল আহমেদ সাহেবকে আমার মুরব্বী মানুষ সবাই বলতে চাই, তোফায়েল সাহেব বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া ভালো। আজকে দেখেন নাজিউরের সন্তান এখানে ভোলাতে, মোশাররফ হোসেন সাজারের সন্তান আজকে ভোলাতে, অথচ আপনার বংশধররা বোরকা পরে ভোলা পাইবে। এটা আল্লাহর বিচার। আল্লাহ আপনাকে জীবিত রেখেছে। আপনি যে অন্যায়গুলি করেছেন, চুরু সাইফুল্লাহ মোতারা মাস্টার বাবুল থেকে আরম্ভ করে এত হত্যার পরে ভোলাতে উঠতে দেবো না। নাজিউর রহমান মঞ্জু এই ভোলার রূপকার, তার কবরের 100 ফিট দূরে দাঁড়িয়ে উত্তর দিকে দিতে আপনি আমার মৃত বাবাকে অপমান করেছেন। তোমার সাহেব, আমি চুপ করেছিলাম। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি বিচার করো। এই বাড়ি, যে বাড়িতে আজকে আপনারা আছেন, এই বাড়ি আগুন দিয়ে দিয়েছে, কিন্তু তোমার সাহেব আপনাদের এত বড় পতন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ ফুলের টোক্কাও মারে নাই। এইটাই আপনার সাথে আমাদের পার্থক্য। আপনি যাদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন, মনে করেছিলেন বিএনপি জাতীয় পার্টি এই ভোলাতে কেউ থাকবে না, আমি আমার মতো চলবো। আজকে দেখেন আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে। আওয়ামী লীগের 69-এর গণঅভ্যুত্থান নিয়ে আপনি গর্ব করে রাস্তায় বেরোতেন। তোফায়েল স্যার, আজকে আপনি পলাতক। আপনার শত্রু বিএনপি না, আপনার শত্রু বাংলাদেশের মানুষ। এই